কৃষ্ণ হরিবোল। সুধী গরু ভক্তমণ্ডলী, সকল ভক্তবৃন্দের শ্রীচরণে জানাই শতকোটি দণ্ডবত প্রণাম, ভক্তিগণ করবেন। হরে কৃষ্ণ। আজকে আমরা আস্বাদন করব নাম, নামাবাস, নাম অপরাধ। তো সর্বপ্রথম আমার একটি ছোট্ট অনুরোধ, আপনারা সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন এবং পরবর্তী কৃষ্ণ সম্বন্ধীয় ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ। নাম তত্ত্ব বোঝার জন্য নাম, নামাবাস, নাম অপরাধ, এই তিন বিষয়কে বুঝতে হবে। নামের আবাসকে নামাবাস বলে, আর আবাস অর্থ হচ্ছে ইঙ্গিত, জ্যোতি বা ছায়া। কোনো প্রকাশময় বস্তুর জ্যোতি বা ছায়াকে আবাস বলা হয়। শ্রীকৃষ্ণ এবং কৃষ্ণ নাম চিৎ সূর্য স্বরূপ, যা মায়ারূপ অন্ধকারকে নাশ করে দেয়। বদ্ধ জীবের প্রতি কৃপা করে এ জগতে নাম সূর্য উদিত হয়েছে, কিন্তু অজ্ঞান রূপ কুয়াশা ও অনর্থ রূপ মেঘ সূর্যকে ডেকে ফেলে। না, তা কি করে সম্ভব? সূর্যকে ডেকে ফেলা মেঘ কুয়াশার পক্ষে একবারে অসম্ভব। কুয়াশা ও মেঘ আসলে বদ্ধ জীবের চক্ষুকে ডেকে ফেলে। সূর্য অতি বৃহৎ এবং মহা জ্যোতির্ময়, সুতরাং তাকে ডাকার প্রশ্নই আসে না। অর্থাৎ বদ্ধ জীবের চেতনায় অজ্ঞানতা অনর্থের দ্বারা আবৃত হয়। এই জন্য চিৎ সূর্য হরির নামকে উপলব্ধি করা সম্ভব হয় না। আমরা সেই অজ্ঞানতা ও অনর্থ সম্বন্ধে জানব। অজ্ঞানতা কি? কৃষ্ণ ও কৃষ্ণ নামের অভিন্নতা, নামের চিৎ স্বরূপ কৃষ্ণের সর্বস্বতা এবং দেবদেবীর কৃষ্ণের দাসত্ব বা জীবের চিৎ স্বরূপ মায়া জড়তা সম্বন্ধে না জানাই হচ্ছে অজ্ঞতা। কৃষ্ণ প্রভু, জীব তার নিত্য দাস। মায়া জড়তত্ত্ব এটি জানলে আর অজ্ঞানতা থাকে না। অনর্থ, অনর্থ শব্দের অর্থ হচ্ছে অর্থহীন, সারহীন, বিপত্তি, অনিষ্ট, অমঙ্গল, অশুভ। তো ভক্তি যুগের অনর্থ দ্বারা ভক্তিপথের বিঘ্ন সৃষ্টি খারে জড় বাসনাকে বোঝায়। তো এই বিষয় শ্রীল ভক্তির সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর অনর্থকে সংজ্ঞায়িত করেছেন। তিনি এইভাবে বলছেন যে কখনো এছাড়া অন্য কিছু ভাববেন না। জড় পদার্থের রচিত যা কিছু সবই অনর্থ, আর তা সব বর্জনীয়। তো ভক্তিপথে ক্রমশ অগ্রসর হওয়ার জন্যই অনর্থ সমূহ মূলত উৎপাটন আমাদের অবশ্যই করতে হবে। শ্রীহরির নাম চিন্তামণি গ্রন্থে 4 ধরনের অনর্থের কথা সেখানে বর্ণনা করা রয়েছে। অসৎ তৃষ্ণা, কৃষ্ণ ব্যতীত অন্য বিষয়ের চিন্তা, বিষয়ের প্রতি লোভ, এই যে 4 প্রকার, যথা ইন্দ্রিয় ভোগ্য বিষয় লাভের বাসনা, স্বর্গ সুখ ভোগের আকাঙ্ক্ষা, যুগসিদ্ধি লাভের বাসনা এবং ব্রহ্ম সাজুর্য মুক্তি বা ব্রহ্মে লীন হওয়ার বাসনা, এটাকে বলা হচ্ছে অসৎ তৃষ্ণা। এটা হৃদয় দুর্লভ্য, 4 প্রকার হৃদয় দুর্লভ্য রয়েছে। কৃষ্ণ সম্বন্ধহীন বিষয়ের প্রতি আসক্ত, প্রতারণা করা, দোষ দর্শনের প্রবণতা, মাৎসর্য এবং প্রতিষ্ঠা যশা। অপরাধ 4 প্রকার রয়েছে: নাম অপরাধ, সেবা অপরাধ, বৈষ্ণব অপরাধ, জীব অপরাধ বা জীব হিংসা। তত্ত্ব বিভ্রম 4 প্রকার রয়েছে: স্বরূপ তত্ত্ব বিভ্রম বা নিজের স্বরূপ সম্বন্ধে ভ্রম, পরম তত্ত্ব ভ্রম, পরম ব্রহ্ম পরমেশ্বর সম্বন্ধে ভ্রম, সাধ্য সাধন তত্ত্ব ভ্রম, কৃষ্ণ ভাবনার প্রতিকূল বিষয়সমূহ সম্বন্ধে ভ্রম। এই অনর্থগুলি জীবের ষড়রিপু, ষড়তরঙ্গে জন্ম দেয়। ষড়রিপু হলো কাম, কুদ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। আর ষড়তরঙ্গ হলো সুখ, ভয়, ক্ষুধা, তৃষ্ণা, জরা, মৃত্যু। শ্রীল কৃষ্ণদাস গোস্বামী তিনি চৈতন্য চরিতামৃতে অত্যন্ত সুন্দরভাবে বর্ণনা করছেন যে যদি লতায় উঠে বা যদি লতার অঙ্গে উঠে উপশাখা, ভক্তি মুক্তি ভাঞ্ছা যত অসংখ্য তার লেখা, নিষিদ্ধাচার কুটিনাটি জীব হিংসন, লাভ পূজা প্রতিষ্ঠাতা যত উপশাখাগণ। শ্রী চৈতন্য মহাপ্রভু ভক্তিকে লতার সাথে তুলনা করছেন। কৃষ্ণ নাম, কৃষ্ণ গুণ, কীর্তন রূপ জল সিঞ্চনের মাধ্যমে
এই লতার উত্তরণ পুষ্টি বৃদ্ধি সাধন হয়। কেউ যদি উদাসীন হয়ে জল সিঞ্চন করে, তবে তার লতার চারপাশে ছড়িয়ে পড়ে অবাঞ্ছিত উপশাখাগুলো পুষ্ট করে। ধীরে ধীরে এই উপশাখাগুলো অধিক পুষ্ট হয়ে সুকোমল বক্তিলতার বৃদ্ধির ব্যাহত হয়, এমনকি রুদ্ধ করে দিতে পারে। তখন শুদ্ধ নাম করা যেমন অসম্ভব হয়ে পড়বে, তেমনি প্রেম রূপ ফল লাভের লক্ষ্য পূরণে ব্যর্থ হয়ে যাবে। এই জন্যই এইসব বাধা বিপত্তি থেকে লতাকে সুরক্ষিত রাখার জন্য সর্বদা সচেতন থাকার সাথে সাথে নির্মূল করার চেষ্টা অব্যাহত রাখতে হবে। সেই জন্য বলছেন সাধুকে সাবধান। সাধুকে কেন সাবধান বলা হচ্ছে? কারণ সাধু তুমি মহৎ বস্তুর দিকে যাচ্ছ, মহৎ বস্তু সামনে তোমার জন্য অপেক্ষা করছে, তাই তোমাকে তো সাবধান হতেই হবে সতর্কতার সাথে। আবার কখনো কখনো কিছু উপশাখা দেখতে বক্তিলতার মতোই মনে হয়, তবে তা চেনা কঠিন হয়ে পড়ে। কিন্তু শুদ্ধ ভক্তগণ বক্তিলতার সাথে এইসব আগাছা পার্থক্য নিরূপণ করতে পারেন এবং তাকে প্রতিহত করেন। বক্তিলতার জন্য বিপজ্জনক 6টি আগাছা থেকে সদা সর্বদা সাধুকে সাবধান থাকতে হবে। প্রথম হচ্ছে নিষিদ্ধাচার, দ্বিতীয় হচ্ছে কুটিনাটি, জীব হিংসা, লাভ, পূজা, প্রতিষ্ঠা। এই 6টি আগাছাকে সমূলে নির্মূল করতে হবে। নিষিদ্ধাচার কি? নিষিদ্ধাচার হচ্ছে শাস্ত্র নিষিদ্ধ আচার, যেমন আমিষাহার, নেশা গ্রহণ, জুয়া খেলা, অবৈধ স্ত্রীর সঙ্গ। এটা হচ্ছে, এই 4টি হচ্ছে নিষিদ্ধাচার। কুটিনাটি মানে দোষ দর্শন, সততা, কূটনীতি ইত্যাদি কুটিল আচরণ। জীব হিংসা, পশু বা যে কোনো জীব হত্যা, ঈর্ষা, দেশ হয়। লাভ, জড় বিষয়ে লাভের প্রতি লালসা বা পিপাসা থাকা। পূজা, অন্যের প্রশংসা করা, পূজা জনপ্রিয়তা লাভ করার জন্য। প্রতিষ্ঠাতা, উচ্চ পদ, যশ, কীর্তি লাভের আকাঙ্ক্ষা। তো এই যে 6টি উপশাখা, প্রথমে এই 6টি উপশাখাকে করিতে হবে ছেদন, নইলে বক্তিলতাকে সে কি করবে? তছনছ করে দেবে। সেই বীজ লাভ করার পর মালি হয়ে সেটি হৃদয়ে রোপণ করতে হবে, সিঞ্চন করতে হবে। অপরাধ রূপ মস্ত হস্তি যাতে প্রবেশ করতে না পারে 4টি বেড়া দিতে হবে। ভক্তি, মুক্তি, নিষিদ্ধ বাসনা, নিষিদ্ধাচার, কুটিলতা, লাভ, পূজা, প্রতিষ্ঠা ইত্যাদি বক্তিলতার অঙ্গের উপশাখার মতো জল পেলে উপশাখাগুলো বাড়তে থাকে, ফলে বক্তিলতা বাড়তে পারে না। হরে নাম কীর্তন করার সময় কেউ যদি অপরাধ করে, তাহলে এইসব উপশাখা বাড়তে থাকে। তাই কোনো জাগতিক লাভের আশা হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা উচিত নয়। এই সম্বন্ধে মহাজনরা বলছেন যে অপরাধ অর্থাৎ দুঃসঙ্গ পরিত্যাগ করে শ্রবণ কীর্তন না করতে পারলে মানুষ নিজের ইন্দ্রিয় তর্পণের মত্ত হয়ে শুদ্ধ ভক্তির থেকে বাদ পড়ে যাবে। সে অবান্তর নশ্বর বস্তু লাভের জন্য নির্বুধ লোকদের বঞ্চনা করে জগতে ধার্মিক, সাধু, মহৎ বলে পরিচিত হতে চায়। বাস্তব শুদ্ধ হরিসেবক হতে পারে না, তা চৈতন্য চরিতামৃতে বর্ণনা করা রয়েছে। শুদ্ধ নাম করার জন্য আরেকটি বিষয় উপলব্ধি করা অতীব প্রয়োজন, তা হলো সম্বন্ধ জ্ঞান। অর্থাৎ আমি অনুচৈতন্য, নিত্য কৃষ্ণ দাস, কৃষ্ণ বিভু চৈতন্য আমার একমাত্র প্রভু, আর এই জগতে আমার প্রবৃত্তি সুদক কারাগার। এই জ্ঞান যে পর্যন্ত গুরু দেবের কৃপা উদয় না হয়, সেই পর্যন্ত জীবের অজ্ঞান অনর্থক থাকে। সুতরাং সেই পর্যন্ত যে নাম উচ্চারিত হয় তা নামাবাস হয়, শুদ্ধ নাম হয় না। তো এই সম্বন্ধে চৈতন্য চরিতামৃতের বলা হয়েছে শুদ্ধ নাম গ্রহণ করার জন্য। হরি ভক্তি বিলাস গ্রন্থে বর্ণনা করা রয়েছে। শ্রী হরির নাম চিন্তামণি গ্রন্থে বলা হয়েছে, যাবত সম্বন্ধ জ্ঞান স্থির নাহি হয়, তাবত অনর্থ নামাবাসের আশ্রয়। শাস্ত্রে আবাস শব্দের ব্যবহার রয়েছে। অনেক স্থানে নামাবাস, বৈষ্ণববাস, শ্রদ্ধাবাস, বাবাবাস বলা হয়, রতাবাস বলা হয়, প্রেমাবাস বলা হয়, মুক্তাবাস ইত্যাদি শব্দসমূহ পাওয়া যায়।
সর্বত্রই আবাস শব্দটি একটি সুন্দর অর্থ আছে। তাই এখানে আলোচনা হচ্ছে যে প্রকৃতপক্ষে আবাস দুই প্রকার, স্বরূপ আবাস, প্রতিবিম্ব আবাস। স্বরূপ আবাসের বস্তুর পূর্ণ জ্যোতি সংকুচিতভাবে প্রকাশিত হয়, যথা মেঘাচ্ছন্ন সূর্যের স্বল্প জ্যোতির স্বল্প আলোক। প্রতিবিম্ব বাসের স্বরূপের বিকৃতি ঘটায়, অন্যভাবে উদিত হয়। ঠিক যেমন জলের প্রতিফলিত হলে আলো বিকৃতভাবে প্রকাশিত হয়। নাম সূর্য জীবের অজ্ঞান, অনর্থক কুয়াশা মেঘ দ্বারা যতক্ষণ আচ্ছাদিত থাকে, ততক্ষণ সেই সূর্যের সংকুচিত অতি সামান্য আলোকের পরিদৃশ্য হয়। এই অবস্থায় নামাভাস জগতে অনেক শুভ ফল প্রদান করে, আর সেই নামাভাস মায়া ভাদ্রূপ জলরাশি থেকে প্রতিফলিত হয়ে প্রতিবিম্ব নামাভাস হয়। আর নামাভাস একটি প্রধান অপরাধ হওয়ার একে বলা হয় নামাভাস বলা যাবে না। কেবল ছায়া নামাভাসকে নামাভাস বলে বিবেচনা করে 4 প্রকার বিভক্ত করা হয়েছে। হে প্রতিবিম্ব নামাভাসকে দুর্বৃত্ত করে নামাভাসের পূজা করার কথা সর্বশাস্ত্রে দেখা যায়। অজ্ঞানজনিত অনর্থক থেকে ছায়া নামাভাস রয়েছে। দুষ্টজনিত অনর্থক থেকে প্রতিবিম্ব নামাভাসকে ভক্তিবাধক অপরাধ বলে বিবেচনা করা হয়েছে। বৈষ্ণব প্রায় বৈষ্ণব ভাষের ব্যক্তিকে বৈষ্ণব না বললে, তারা মায়াবাদ অপরাধ না থাকা পর্যন্ত তাকে কনিষ্ঠ বা প্রকৃত ভক্ত বলে সম্মান করা যায়, কারণ সৎসঙ্গে তার শীঘ্রই মঙ্গল হতে পারে। সুতরাং শুদ্ধ ভক্তগণ তাকে বালিশ রূপে কৃপা করেন। বিদ্বেষী মায়াবাদীকে যেভাবে উপেক্ষা করে, তাদের প্রতি তেমন করবেন না। অর্চামূর্তির প্রতি তার লৌকিক শ্রদ্ধার সংবর্ধিত করে ভগবত ভাগবত সেবার উপযোগী সম্বন্ধপূর্ণ ভক্তি দান করা। যদি তার মধ্যে অসিদ্ধ বা মায়াবাদ বিশ্বাস দেখা যায়, তবে তাকে অবশ্যই উপেক্ষা করবে। প্রতিবিম্ব ছায়া নামাভাসের মধ্যে পার্থক্য রয়েছে। নামকারী মনোবৃত্তির লক্ষণীয় বিষয়। যখন শুধু অজ্ঞান থাকে তখন তাকে ছায়াভাস বলা হয়, আর যখন হৃদয় দৌর্বল্য, ভক্তি, মুক্তি, বাসনা আদি অনর্থক সমূহ বর্তমান থাকে, প্রতিবিম্ব নামাভাস বলা হয়। অনর্থের প্রাবল্য নামাভাস না হয়ে নাম অপরাধ হয়ে যায়। 4 প্রকার নামাভাসের কথা শাস্ত্রে রয়েছে, তা ছায়া নামাভাস বলা হয়। নামাভাসকে 4 প্রকার, যথা সংকেত, পরিহাস, তুম্ব, হেলা। সংকেত, পরিহাস, তুম্ব, হেলার সাথে নাম উচ্চারিত হলে তাকে নামাভাস বলা হয়। হেলার চেয়ে স্তম্ভ, স্তূপের চেয়ে পরিহাস, পরিহাসের চেয়ে সংকেত কম দোষাবহ। তো সংকেত নামাভাস কি? ভগবানের নাম সংকেত নামাভাসের মধ্যে পার্থক্য সূচিত হয় বায়ুক স্থানে পার্থক্যের কারণে। সংকেতের নামাভাস 2 প্রকার। ভগবানের নাম যখন ভগবানকে লক্ষ্য করে উচ্চারিত না হয়ে অন্য কাউকে লক্ষ্য করে সেই নাম উচ্চারিত হয়, তখন তাকে সাংকৃত্য নামাভাস বলা হয়। যেমন বিষ্ণু ভগবানের নাম হলেও যদি কোনো ব্যক্তি নাম বিষ্ণু রাখা হয়, তাহলে স্বাভাবিকভাবে অন্যরা তার নাম ধরে ডাকবে, অহে বিষ্ণু একটু শুনো। তো এইভাবে ব্যক্তিকে লক্ষ্য করে কিছু বিষ্ণু নামে ডাকা হলে সাংকৃত্য নামাভাস বলা হয়। ভগবান শ্রী বিষ্ণুর নাম হয় না। এমনও আরো উদাহরণ দেওয়া যায়, যেমন গঙ্গা, তুলসী দেবী নামে কারো নাম হতে পারে, তখন ওই ব্যক্তিকে নির্দেশ করে যখন গঙ্গা তুলসী নামে ডাকা হয়, তখন গঙ্গা বা তুলসীর নাম হয় না, তাদের নামাভাস বলা হয়। এই প্রসঙ্গে ভাগবতের একটি শ্লোক রয়েছে, 6ষ্ঠ স্কন্ধের 2য় অধ্যায়ের 49 নং শ্লোকে। সেখানে অজামিল্যের ন্যায় মৃত্যুর যন্ত্রণা মিম্রমান মহাপাপী পুত্রকে লক্ষ্য করে শ্রী নারায়ণের নাম উচ্চারণ দ্বারা ভগবত ধাম প্রাপ্ত হয়েছিল। আর সেই হরির নামের অপরাধ শূন্য হয়ে শ্রদ্ধা সহকারে সতত কীর্তন করলে যে জীব ভগবত ধাম প্রাপ্ত হবে, সেই বিষয়ে আর কি বলার আছে। জড়বন্ধন বা জড় বস্তুকে নির্দেশ করতে গিয়ে ভগবানের নাম হলে তাকে সাংকৃত্য নামাভাস বলা হয়। জবেনারা যখন শুকরকে নির্দেশ করে হারাম হারাম বলে, তখন রাম নামের আভাস কিন্তু সংকেত নামাভাস হয়। হারাম হারাম বলি কহে নামাভাস, তথাপি নামের তেজ না হয় বিনাশ। তো পরিহাস নামাভাস,
পরিহাস চলে ভগবানের নাম উচ্চারণ করলে তাকে নামাবাস বলা হয়। পরিহাস বলতে ঠাট্টা তামাশা করে বোঝায়, কিন্তু উপহাস নয়। উপহাস নিন্দার উদ্দেশ্য করা হয়। শ্রীল জীব গোস্বামী স্বামীপাদ পরিহাস উপহাস শব্দের পার্থক্য করে বলছেন, পরিহাস বলতে অন্তরের প্রীতিযুক্ত অন্যের পরাজয় সূচক বাক্য, তা নিন্দাবাচক নয়। নিন্দাগর্ভ বাক্যকে উপহাস বলা যায়, অর্থাৎ ঠাট্টা করার উদ্দেশ্যে যে হরির নাম করা হয় তাই পরিহাস নামাবাস। আর উদাহরণস্বরূপ যদি কেউ বলে, এ পতিত পাবন জগন্নাথ, তোমাকে তো আমি পতিত পাবন বলছি, কিন্তু কই আমার মতো পতিতকে তো তুমি পাবন করতে পারলে না, তুমি কেমন পতিত পাবন? এই স্থলে পরিহাস করে জগন্নাথের নাম গ্রহণ করা হয়েছে, তো এর দ্বারা নামাবাস হয়েছে। শ্রী চৈতন্য মহাপ্রভু সংকীর্তন বন্ধ করার জন্য নদিয়ার চাঁদকাজির যে পেয়াদাকে পাঠিয়েছিল, সে ফিরে এসে তাকে বলেছিল, স্বেচ্ছ কহে হিন্দুরে আমি করি পরিহাস, কেহ কেহ কৃষ্ণদাস কেহ রামদাস, কেহ হরিদাস সদা বলে হরি হরি, আর জানি কার গড়ে দন করিবেন কচুরি। যা চৈতন্য চরিতামৃতের আদি লীলার 70 পরিচ্ছেদে বর্ণনা করা রয়েছে। হিন্দুদের মধ্যে কেউ কৃষ্ণদাস, কেউ রামদাস, কেউ হরির দাস, সবাই হরি হরি বলছে, কিন্তু হরি অর্থ সে তো চুরি করা। তাই বোধ হয় তারা চুরি করব বলছে, কে জানে তারা কার ঘরে দন চুরি করবে। এইভাবে অন্যকে ঠাট্টা করে উদ্দেশ্য করে হরি নাম উচ্চারণ করা তাকে নামাবাস বলা হয়। স্তম্ভ, স্তম্ভ শব্দের অর্থ হচ্ছে যে গীতালাপ পূরণ। কোনো গায়ক যখন গান গাওয়ার সময় সুর ঠিক করার উদ্দেশ্যে হরি বলে, যে সুর তুলে, তাকে গীতালাপ পূরণ বলা হয়। আর গীতালাপ পূরণ খালে যে হরির নাম উচ্চারণ হয় তাকে স্তম্ভ নামাবাস বলে। মঞ্চে অভিনয়ের সময় যখন অভিনেতা ভগবানের নাম উচ্চারণ করে তখন স্তম্ভ নামাবাস বলে। যেমন নারদ মুনির অভিনয় করে কেউ বলতে পারে নারায়ণ নারায়ণ, আবার শ্রীকৃষ্ণের নাম উচ্চারণ করে বিদ্বেষ ভাব নিয়ে ক্রুদ্ধ স্বরে বর্ষণা করার সময় শিশুপালের যে নামাবাস হয়েছিল, তো চিন্তামণি গ্রন্থে বর্ণনা করা রয়েছে, অঙ্গভঙ্গি 14 সম করে নামাবাস, আর স্তম্ভ মাত্র হয় তবু নাশে বউ পাশ। তো হেলা নামাবাস, হেলা অর্থ অবহেলা করা, অবজ্ঞা, অশ্রদ্ধা, তুচ্ছ তাচ্ছিল্য করা। হেলার দ্বারা যত্নের অভাব বুঝতে হবে। অনেক সময় হাই তোলার সময় অনেকে হঠাৎ পড়ে গেল হরি হরি, এই ক্ষেত্রে হেলায় বা বিনা যত্নে হরি বলা হলো, বুঝতে হবে একে নামাবাস, হেলা নামাবাস বলা হচ্ছে। হরির নাম সর্ববিধ মঙ্গলের মধ্যে শ্রেষ্ঠ, মধুর থেকে সুমধুর, নিখিল শ্রুতি লতিকার চিন্ময় নিত্য ফল। হে ভাগবত শ্রেষ্ঠ, শ্রদ্ধা হোক আর হেলায় হোক, একবার একমাত্র উচ্চারণ করলে কৃষ্ণ নাম যে কোনো মানুষ ত্রাণ পাবে, কোনো সন্দেহ নেই। শ্রদ্ধা হেলার নামাবাসের মধ্যে পার্থক্য রয়েছে। নামকারী যখন শ্রদ্ধার সাথে নাম গ্রহণ করে কিন্তু অনর্থক থাকে, তখন শ্রদ্ধা নামাবাস হয়। আর যখন শ্রদ্ধাকে পরিহার করে কেবল হেলা বরে নাম গ্রহণ করে তখন তাকে হেলা নামাবাস বলা হয়। নামাবাস নাম অপরাধের মধ্যে পার্থক্য রয়েছে। ভক্তি বিনোদ ঠাকুর তিনি জৈব ধর্ম গ্রন্থ নামাবাস নাম অপরাধের পার্থক্য তিনি বর্ণনা করছেন। শুদ্ধ নাম না হলে নামাবাস হলো, আর এই নামাবাস কোনো অবস্থায় নামাভাস বা কোনো অবস্থায় নাম অপরাধ বলে উক্ত হয়। যে স্থলে অজ্ঞানবশত ভ্রম প্রমাদবশত নামের অশুদ্ধ লক্ষণ অভিব্যক্ত হয় সেই স্থলে কেবল নামাবাস হয়। আর যে স্থলে মায়াভাজনিত দূর্ততা মুমুক্ষা ভোগবাঞ্ছা থেকে অশুদ্ধ নামের উদয় হয় সেই স্থলে নাম অপরাধ হয়। 10 বিধ নাম অপরাধ যদি সরল অজ্ঞতা থেকে হয়ে থাকে তাই নামাবাস। তবে জানতে হবে নামাবাস যতদিন অপরাধ লক্ষণ প্রকাশ না পায় ততদিন নামাবাস বিদূরিত হয়ে শুদ্ধ নামের উদয় আশা থাকে, কিন্তু অপরাধ থাকলে সহজে শুদ্ধ নাম উদয় হয় না। মায়াবাদ ভক্তি পরস্পর বিপরীত। মায়াবাদ অপরাধ। কেন মায়াবাদ অপরাধ? কারণ তা ভক্তিকে অনিত্য বলে, আর কৃষ্ণ নাম রূপ লীলাকে মিথ্যা নশ্বর বলে। ভক্তি বৈরীর মধ্যে মায়াবাদ গণন, এতেব মায়াবাদী অপরাধী হন।
তো মায়াকে পরিত্যাগ করে ভক্তির জন্য মায়াবাদীর সঙ্গ পরিত্যাগ করার গুরুত্ব রয়েছে। অপরাধ শূন্য হয়ে যে কোনো হরের নাম গ্রহণ করলে নামাবাস হয়। তো প্রশ্ন হতে পারে, যদি কোনো বস্তুকে সংকেত করে বা বৎসনা করে ভগবানের নাম উচ্চারণ করা হয় সংসারে মুক্তি হয়, তবে সংসারে অধিকাংশ লোক তো নামাবাস করছে, তাদের মুক্তি হয় না কেন? উত্তর হলো, পূর্বের অপরাধ থাকলে নামাবাসের ফল লাভ হয় না। নাম অপরাধের মধ্যে নামের অর্থবাদ কল্পনা, নাম অপরাধের সাধুর প্রতি অনাদর বা উপেক্ষা করা, এমন অপরাধ থাকলে নাম প্রভুর অপ্রসন্নতার কারণে নামাবাসের ফল কোনো সম্ভাবনা থাকে না। অপরাধ শূন্য নামবাসের ফল লাভের একমাত্র কারণ জানতে হবে। অপরাধ থাকলে কলি খালে নামাবাসের ফল লাভ হবে না। অজামিলের পূর্ব নাম অপরাধ না থাকায় পুত্রকে লক্ষ্য করে তিনি নারায়ণ শব্দ উচ্চারণ করে নারায়ণের নাম করে তিনি নামাবাস হয়েছিলেন। নামাবাস এবং বক্তাবাস হরি কীর্তনে ভক্তির অঙ্গ বলা হয়। সকলকে বক্তাঙ্গের অঙ্গির মূল। নামাবাস ও বক্তবাসের মধ্যে পার্থক্য রয়েছে। বক্তবাস ভক্তির বাহ্য আকার থাকার সাথে সাথে শ্রী বিষ্ণুর সাথে সম্পর্কিত হওয়া একান্ত আবশ্যক, কিন্তু নামাবাস তা না হলেই হয়। বিষ্ণু ধর্ম নামক শাস্ত্রে বর্ণিত ইঁদুর গল্পটি রয়েছে। এক ইঁদুর প্রতিদিন বিষ্ণু মন্দিরে প্রদীপের তেল বক্ষণ করত। দৈবাত একদিন ওই জ্বলন্ত প্রদীপের তেল খাওয়ার সময় সে হঠাৎ করে সলতে জ্বলে উঠল, আর সে আগুনে ইঁদুরের মুখে পুড়ে যাওয়ার সময় সে মারা গেল। এর মধ্যে শ্রী বিষ্ণু মন্দিরের দীপধান রূপ বক্তবাস হওয়ার ফলে সে পরজন্মে রাজমহেশী লাভ করে এবং দীপাদান আদি মুখ্য ভক্তিতে একনিষ্ঠ হয়ে বৈকুণ্ঠ গতি লাভ করল। এই ক্ষেত্রে ইঁদুরের দীপাদান রূপ বক্তাঙ্গ সাক্ষাৎ শ্রী বিষ্ণুর সামনে হয়েছিল বলে তা বক্তবাসে পরিণত হয়েছে। এই কাজ যদি অন্য কোনো স্থানে হতো তবে বক্তাবাস হতো না। প্রশ্ন হতে পারে, বিগ্রহের উদ্দেশ্য অর্পিত প্রদীপের তেল বক্ষণ করা তো অপরাধ, তা সত্ত্বেও ইঁদুরের বক্তাবাস হলো কি ভাবে? উত্তর হচ্ছে, ইঁদুর জেনে শুনে এমন অপরাধ করেনি। পশু হয় সে অপরাধ বিষয়ে সম্পূর্ণ অজ্ঞ ছিল, তাই তার কর্ম অপরাধ বলে গণ্য না হয়ে তেল খেতে গিয়ে সলতে ধরে টানলে হঠাৎ করে তার জ্বলে উঠায় দীপধান রূপ বক্তাবাস হয়েছিল। শ্রীলজীব গোস্বামী লিখেছেন, মূল অসমর্থ ব্যক্তির প্রতি দীপ দয়াল ভগবানের কৃপা অধিক প্রবৃত্ত হয়, অল্প সাধনে তার সিদ্ধি লাভ হয়ে যায়। কিন্তু নামাবাস কেবল নামের আকার থাকলে, বিষ্ণুর উদ্দেশ্য না হলে, যে কোনো বস্তুকে লক্ষ্য করে উচ্চারিত হলে নামাবাসের ফলে মুক্তি পর্যন্ত হয়ে থাকে। নামাবাস বক্তবাসের মধ্যে পার্থক্য এটি রয়েছে। নামাবাসের অনেক ফল রয়েছে। ভগবানের নাম ভগবানের মতো অপ্রাকৃত চিন্ময় বলে যে বস্তুকে প্রয়োগ করা হোক না কেন, মহিমা ক্ষুণ্ণ হয় না। বহু রত্ন ধনকে যেমন যে স্থানে রাখা হোক না কেন তা মূল্য কমে না। ভস্মস্তূপে থাকলেও তার মূল্য কমে না। তদ্রূপ কেবল অপরাধ না হলে, নাম প্রভু নিজে অপ্রসন্ন না হলে, যে কোনো নামাবাস হলে নামের শক্তি প্রকাশিত হয়। নামাবাসের মহিমা অসাধারণ। চৈতন্য চরিতামৃতে বর্ণনা করা রয়েছে যে, যদ্যপি অন্য সংকেত অন্য হয় নামাবাস, তথাপি নামের তেজ নাম হয় বিনাশ। নামাবাস জীবের প্রধান সুকৃতি বলে গণ্য করা হয়। ধর্মব্রত, যজ্ঞ, যাগ ইত্যাদি সর্বপ্রকার যে শুভ কর্ম রয়েছে তা অপেক্ষা নামাবাস শ্রেষ্ঠ। নামাবাসে জীবের সব ধরনের ভাব বিনষ্ট মুক্তি পেতে পারে, যা ভাগবতের ৬ষ্ঠ স্কন্ধের ২য় অধ্যায় ১৪ নং শ্লোকে বর্ণনা করা রয়েছে। সেখানে বলছেন যে, অন্য বস্তুকে লক্ষ্য করে হোক, পরিহাসলে হোক, সঙ্গীত বিনোদনের জন্য হোক, অথবা অশ্রদ্ধার সঙ্গে হোক, ভগবানের নাম করার ফলে তৎক্ষণাৎ অশেষ পাপ থেকে মুক্ত হওয়া যায়। শাস্ত্রতত্ত্ববিদ মহাজনরা সেই কথা স্বীকার করেছেন। নামাবাস হইতে হয় পাপ ক্ষয় হয়, যা চৈতন্য চরিতামৃতে বলছেন, আর নামাবাস হইতে হয় সংসার ক্ষয়। নামাবাসে মুক্তি হয় সর্বশাস্ত্রে দেখি, আর শ্রীমৎ ভাগবত অজামিল সাক্ষী। নামাবাসের গৌণ আনুষঙ্গিক ফল রয়েছে। নামাবাসের আনুষঙ্গিক ফল হচ্ছে যে পাপ নাশ,
শুভ অশুভ কর্মের বীজ নাশ করে দেয়, সংসার ক্ষয় করে দেয়, অবিদ্যাকে নাশ করে দেয়, আর মুখ্য ফল হচ্ছে মুক্তি লাভ করে দেয়। চৈতন্য চরিতামৃতে বর্ণনা করা রয়েছে, হরিদাস কহে জইছে সূর্যের উদয়, উদয় না হইতে আরম্ভে তম হয় কয়, চৌত প্রেত রাক্ষসাদি বয় হয় নাশ, উদয় হইলে ধর্ম কর্ম মঙ্গল প্রকাশ। তো বিশ্বাস, নামাবাসের প্রাথমিক ফল জীবের মধ্যে হরি নামের প্রতি বিশ্বাস স্থাপন করা, যার দ্বারা যথাসময়ে জীব পূর্ণরূপে ভগবত সেবা শুরু করে। দ্বিতীয় হচ্ছে পাপ কর্মের ফল নাশ করে। নামাবাসে জীবের সব ধরনের পাপ কর্মের ফল নাশ করে দেয় এবং ব্রত তপস্যার তুলনা, যজ্ঞ ইত্যাদির তুলনা কখনো হয় না। কলির প্রভাব নাশ করে দেয়। নামাবাসের ফলে কলহপূর্ণ কলির যুগের প্রভাব সম্পূর্ণরূপে পরাভূত করে, এছাড়া আর কোনো উপায় নেই। মুক্তি লাভ করে দেয়, সর্বরোগের নিরাময় হয়, সমস্ত সংখ্যা ভয় দূর করে শান্তি নিয়ে আসে। নামাবাসের ফলে ভূত প্রেত দানব পিশাচ গ্রহের কুপ্রভাব থেকে মুক্ত করে দেয়, অনর্থক নাশ এবং চতুর্বর্গ লাভ করে দেয়, পারদ্য কর্ম নাশ এবং নরক যন্ত্রণা থেকে মুক্তি করে দেয়। নামাবাস হলে জীবের পারদ্য কর্মের নাশের পাশাপাশি তার নরক যন্ত্রণা থেকে মুক্তি করে দেয়, দিব্য আনন্দ লাভ করে দেয়। এমনকি নামাবাসী জীব বৈকুণ্ঠ লোক প্রাপ্ত হয়, দিব্য আনন্দ লাভ করে। তাই নামাবাস দশাতে অনেক মঙ্গল জীবের অবশ্য হয় সুকৃতির প্রবল। নামাবাসে নষ্ট হয় আসে পাপ যত, আর নামাবাসে মুক্তি হয় কলি হয় হত। নামাবাসে নর হয় সুপঙ্ক্তি পাবন, নামাবাসে সর্বলোক হয় নিবারণ। সকল আশঙ্কা নামাবাসে দূর হয়, নামবাসে সর্বরিষ্ট হইতে শান্তি পায়। যক্ষ রক্ষ ভূত প্রেত গ্রহ সমুদয়, নামাবাসে সকল অর্থ দূরে যায়। নরকের পতিত লোক সুখী মুক্তি পায়, আর সমস্ত পারদ্য কর্ম নামাবাসে যায়। নামাবাসের অফুরন্ত ফল। নামাবাসের বেদ অধ্যয়ন তীর্থ প্রমাণের চেয়ে অধিক গুরুত্বপূর্ণ। নামাভাসের প্রধান স্বীকৃতি শুভকর্মের মধ্যে সর্বশ্রেষ্ঠ। তো নামাবাসের ফলে এবং নামবাসের ফলাফল সম্পর্কে হরি চিন্তামণি গ্রন্থে বর্ণনা করছেন, এক কৃষ্ণ নাম যদি মুখে বাহিরা অথবা শ্রবণ পথে অন্তরাতে যায়, শুদ্ধ বর্ণ হয় অশুদ্ধ বর্ণ হয়, তবে জীব তরে এই শাস্ত্রের নির্ণয়। স্মরণ রাখার জন্য আমরা সংক্ষিপ্ত আকারে পূর্ণ নামাবাসের ফল হচ্ছে কি কি? পূর্ণ নামাবাসের ফল হচ্ছে আনুষঙ্গিক পাপ কয় এবং সংসার কয়। শুদ্ধ নামের আরম্ভের ফলে আনুষঙ্গিক ফল হচ্ছে পাপ কয়, সংসার কয়, মুক্তি এবং যৎকিঞ্চিত উদয়ের ফলে প্রেম নাম একবার সম্পূর্ণরূপে উদয়ের ফলে একাধিক শুদ্ধ নাম উদয়, এক বিঞ্চি নামের উদয় কার্য শুরু হয়। মুখ্য ফল হচ্ছে পূর্ণ নামাবাসের মুক্তি হয়। তো নামাবাসের উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছেন অজামিল নামাবাস। হরে কৃষ্ণ।